আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের জন্য ভিডিওটা অ্যাকচুয়ালি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এইচএসসি 26 ব্যাচ অনেক আন্ডাররেটেড একটা ব্যাচ। কারণ এইচএসসি 26-এর সেই 21, 22, 23, 24, ইভেন 25 এই পাঁচটা ব্যাচ শর্ট সিলেবাসের ছিল, কিন্তু 26 ব্যাচ বললাম একটা ফুল সিলেবাসের একটা ব্যাচ, অর্থাৎ ফুল পোটেনশিয়ালের একটা ব্যাচ। এবং 26 ব্যাচের অলরেডি 1 বছর সময় হয়ে গেছে, আর বাকি আছে ধরো 8 মাস 10 মাস এরকম একটা প্রপার প্রিপারেশনের জন্য। তো যারা 26 ব্যাচের আসো তারা এই টাইমটা প্রপার ইউজ করো ভাই, যে তুমি একটু ভুল থেকে শিক্ষা নাও। তোমাদের আগের ব্যাচগুলো যে ভুলটা করছে সেই ভুল থেকে শিক্ষা নাও। বিশেষ করে তিনটা কথা, এই যে এই সামনে আমাদের ইয়ার ফাইনালের পরে তুমি সেকেন্ডারি উঠে যাবে, সেকেন্ডারি তিনটা কাজ তোমার অবশ্যই করতে হবে। 1 নম্বর কাজ সেটা হচ্ছে ফুল সিলেবাস একদম শেষ করা। মানে পরীক্ষার আগে যেন তোমার প্রত্যেকটা সাবজেক্টের ফুল সিলেবাস খুব ভালোভাবে শেষ হয়ে থাকে। এরকম না যে কোনো অধ্যায় তোমার উইকনেস আছে, কোনো অধ্যায় একেবারেই পড়ো নাই, এটা একেবারেই করো না ভাই প্লিজ। যত কষ্টই হোক অন্তত কমপক্ষে একবার রিডিং এমসিকিউগুলো, বোর্ডের এমসিকিউগুলো সিকিউগুলো সলভ করো, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এখনই তুমি টার্গেট ফিক্স করো যে তুমি আসলে বুয়েটে যাবা নাকি ঢাকা ভার্সিটিতে নাকি মেডিকেলে। সাধারণত ভার্সিটিকে আমরা চয়েসের মধ্যে রাখি, মানে কমন চয়েস, আইদার তুমি বুয়েটে যাও আইদার তুমি মেডিকেলে যাও। তো যারা এরকম বিভিন্ন সেক্টর তুমি এখনই সিলেক্ট করার সময় করবা, এরপরে তুমি প্রিপারেশনটা নিবা। তুমি যদি বুয়েট প্রিপারেশন নাও তাহলে তুমি একটা উদ্ভাসের বুয়েট কোশ্চেন ব্যাংক সলভ করো। তোমার ভার্সিটির জন্য ভার্সিটি কোশ্চেন ব্যাংক আছে উদ্ভাসের, সেটা জোগাড় করো নীলক্ষেত থেকে হোক, যেভাবে হোক। সেটা তো আসলে নর্মাল বই দোকানে পাওয়া যায় না, যেভাবে হোক সেটা জোগাড় করে সেটা সলভ করো। তারপরে মেডিকেলে যারা অ্যাসপিরেন্ট আসো, মেডিকেলে যারা প্রিপারেশন নেবে, আমি নিজে মেডিকেলে পড়তেছি, তো আমি বললাম সেই ফার্স্ট ইয়ার থেকে মেডিকেল কোশ্চেন ব্যাংক, মেডিকেল বইপত্র কিনে ফেলছি। পড়ি আর না পড়ি কিনে ফেলছি, আমি জানি কিভাবে মেডিকেলের কোশ্চেনগুলো আসে, মেডিকেলের কোশ্চেন প্যাটার্ন কি। এই যে মেডিকেলের জন্য বিগত বছরের কোশ্চেন ব্যাংকটা সুন্দর করে পড়া, বইটা দাগায় নেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই 2 নম্বরে এই কাজটা করবা। 3 নম্বরের কাজটা ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে নিজের কনফিডেন্সটা বিল্ড আপ করো, নিজের গ্যাপগুলো ফিল করো। এতদিন যা হয়েছে হয়েছে, সেখানে তুমি একটু রিক্যাপ করো। তুমি প্রতিদিন পড়তেছো ভুলতেছো, তাই না? এটা স্বাভাবিক, কিন্তু বিগত বছরের যে পড়াগুলোর মধ্যে তোমার গ্যাপ রয়ে গেছে, গ্যাপগুলো ফিল করতে হবে এখনই, এবং তোমার জন্য যেটা প্রয়োজন সেটাই তুমি পড়ো। কলেজ তুমি, আমি জানি না সবার আসলে কলেজ তো সেম না, তো যারা একটু ঢাকার বাইরের দিকে যে কলেজগুলো আছে কিংবা গ্রামগঞ্জে কলেজে পড়াশোনা হয় না, সো তোমাকে কলেজ বাদ দিতে হবে। এখন আমি বলতেছি না সবার ক্ষেত্রে কলেজ বাদ দিতে হবে, এনডিসির ক্ষেত্রে তো কলেজ বাদ দেওয়ার প্রশ্ন ওঠে না। তো কলেজ কোনটা তোমার জন্য জরুরি, কোন কোন টিচারের কাছে প্রাইভেট পড়লে তোমার ভালো হয়, কোন টিচার প্রাইভেট বাদ দিলে তোমার ভালো হয়, কোন অনলাইন কোর্সটার জন্য তুমি পারফেক্ট, কোন অনলাইন কোর্সটা শুধুমাত্র তোমার সময় নষ্ট করতেছে, এই জিনিসগুলো তোমাকে এখন নিজে বুঝতে হবে। ইউ আর ম্যাচিউরড এনাফ ভাই। এই তিনটা কথা তুমি ফলো করে প্লিজ এইচএসসি 26, আমি লাস্ট 20 ব্যাচ, আমি লাস্ট ফুল সিলেবাস, তুমিও ফুল সিলেবাস, আমি জানি ফুল সিলেবাস কতটা প্যারা দিবে ভাই এইচএসসি পরীক্ষার আগে, অ্যাডমিশন পরীক্ষার আগে। এই 8-10টা মাস তুমি যদি ভালোভাবে এই তিনটা কাজ করতে পারো, ইনশাল্লাহ তুমি সাকসেসফুল হবা। বেস্ট অফ লাক।